দুটো বেসিক প্রশ্ন মানুষের মনের মধ্যে ছিল। প্রশ্ন নাম্বার এক, সংঘ সত্যি পশ্চিমবঙ্গ নিয়ে ঠিক কতখানি সিরিয়াস? এবং দুই, সংঘ যতই সিরিয়াস হোক না কেন, এই বাঙালি যেখানে সেকুয়ার মাকুতেই ভর্তি, মাছে ভাতে থাকতে ভালোবাসে এবং একটু ল্যাদ খাওয়া পার্টি, তারা সংঘের মতো কড়া অনুশাসনের একটা সংগঠন তাদেরকে কি নিজের মতো করে করে নিতে পারবে? আপনারা জানেন যে 11 দিনের লম্বা একটা বঙ্গ সফরে রয়েছেন সংঘের প্রধান মোহন ভাগবতজি, এবং একমাত্র আজকেই তার একটা মাত্র প্রকাশ্য সমাবেশ ছিল বর্ধমানের সাই কমপ্লেক্সে। সেখানে যে উপচে পড়া স্বতঃস্ফূর্ত ভিড় জমা হলো এবং সেখান থেকে মোহন ভাগবতজি যে বার্তা দিলেন, তাতে বোধহয় দুটো প্রশ্নেরই উত্তর পাওয়া গেল। এবং তার সঙ্গে এটাও ক্লিয়ার হয়ে গেল যে এতদিন মোহন ভাগবতজি এলে নিজের ডিএম এসপিদের দিয়ে ফুল মিষ্টি পাঠিয়ে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু এবার খোদ মোহন ভাগবতজির সভা আটকাবার জন্য কেন এত মরিয়া হয়ে উঠেছিলেন? কি হয়েছে বর্ধমানের সাই কমপ্লেক্সের সবাই আগে তার একটা ঝলক দেখে নিন, তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায়। संघ के स्वयंसेवक अपने खर्चे से अपना गणवेश अपने खर्चे से करते हुए यहाँ पर उपस्थित है। कई प्रकार की बाधाएं आई होंगी, उन बाधाओं को दूर करते हुए सब लोग उपस्थित। यह आग्रह क्यों है? संघ क्या करना चाहता है? तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। যারা পরে আসছেন বিভাগ না পেলেও যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাবেন। প্রথমে হুগলি বিভাগ, বর্ধমান, তারপরে বর্ধমান বিভাগ, বীরভূম বিভাগ, মুর্শিদাবাদ বিভাগ, বাঁকুড়া এবং নদিয়া বিভাগ, এই ক্রম আছে। আগের পূর্ণ হয়ে গেলে পরে দাঁড়িয়ে যাবেন। अंदर से आइए, संघ को देखिए, और जो बातें मैंने आज कही या हम हमेशा कहते हैं वो आपको संघ के अंदर मिली तो रहिए, संघ के स्वयंसेवक बन जाइए, प्रतिज्ञा लीजिए और काम कीजिए। नहीं है तो आपका मन करे उधर जाने के लिए आप स्वतंत्र हैं। দেখুন, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির পর অনেকের মনের মধ্যেই আশা ছিল ঠিক একই রকম সংঘের কার্যাবলী পশ্চিমবঙ্গে দেখা যাবে, এবং পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, অন্ধকারের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে এখানে পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। আর সেই পরিবর্তনের ক্ষেত্রে সেখানে কিন্তু সংঘের একটা বড় ভূমিকা আছে। এবার সংঘ কি সেই ভূমিকাটা নেবে? কেননা বহুদিন আগে সংঘের বলা একটা একটা শব্দ, একটা একটা সেন্টেন্স, সেটাকেই সামনে রেখে একটা ব্যাপক প্রচার চালানো হয়। কি, তখন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দলটা সবে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জোট সঙ্গী হয়েছেন বিজেপির, এনডিএর শরিক হয়েছেন। সেই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই সংঘ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন এবং তাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে, আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমতা থেকে সরাতে চায় বিজেপি। কিন্তু সেই বহুকাল আগে বলে থাকা কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বি টিম, যারা তার সঙ্গে দিল্লিতে বা অন্যান্য জায়গায় একসঙ্গে বসে বিরিয়ানি চাটা খেয়ে ইন্ডি জোটের একটা বৈঠক করেন এবং বিজেপিকে হারাতে চান, তারা এখন দাবি করেন যে দেখো, ওই তো বলেছিল সংঘ যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার রূপ, সুতরাং সংঘই চায় না এই পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো পরিবর্তন ঘটুক। এবং এই রাজনৈতিক প্রচারটার একটা জায়গা রয়েছে, বিরোধী জায়গাটা গুলিয়ে দেওয়া রয়েছে। সাধারণ মানুষ এতে এফেক্টেড হবে, এবং সেই এফেক্টেড হওয়ার পর তারা ভাববেন সত্যিই তো সংঘই যদি না চায় তাহলে বিজেপি আর কি করবে? তাহলে বিজেপি আর তৃণমূলের ছায়াযুদ্ধ চলছে, চলো কিছুটা ভোট আমরা বামফ্রন্ট আর কংগ্রেসকে দিয়ে দিই। আর যদি সেখানে ভোটটা চলে যায়, বিরোধীদের ভোট কাটাকাটি হবে, আরামসে ক্ষমতায় থাকতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা হচ্ছে ইন্ডিজোটের লক্ষ্য। যে কোনো মূল্যে বিজেপিকে রুখতে হবে, তার জন্য সিপিএম কংগ্রেস শূন্য হয়ে যাবে, তাদের কিছু এসে যায় না। কিন্তু কিন্তু সংঘ যে অন্যরকম ভাবনায় ভাবিত হচ্ছে, সেটা বিগত বেশ কয়েকদিন ধরেই স্পষ্ট হয়ে যাচ্ছিল। এবং আপনাদের বলেছি, যখন কলকাতাতে দক্ষিণবঙ্গ সফর মোহন ভাগবতজি করছিলেন, তিনি বলেছেন দক্ষিণবঙ্গের অ্যাক্টিভিটি দ্বিগুণ করতে হবে, এবং মধ্যবঙ্গ সফরের আগেই যে ঘরোয়া আলোচনা হয়েছে সেখানকার কার্যকর্তাদের সঙ্গে বসেছেন, সেখানে তিনি বলেছেন যে এবার থেকে সংঘের যে কার্যাবলী রয়েছে সেটা আপাতত পঞ্চায়েত লেভেলে এক একটা গ্রাম পঞ্চায়েতে সংঘের শাখা করতে হবে এবং সেখানে সেটা ছড়িয়ে দিতে হবে, এবং যেগুলো শহর বা শহরাঞ্চলের মতো জায়গা রয়েছে, যেখানে মিউনিসিপ্যালিটি রয়েছে সোজা কথায়, সেখানে ওয়ার্ড ভিত্তিক কিন্তু এই ধরনের সংগঠন গড়ে তুলতে হবে এবং মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছতে হবে। কিন্তু সংঘ এটা চাইলেও যে প্রশ্নটা বারবার উঠে আসছিল
সেটা হচ্ছে বাঙালি কি সংঘকে অ্যাকসেপ্ট করবে? কেননা বাঙালির মনের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করে দেওয়া হয়েছে সংঘ নিয়ে, এবং এখানে সংঘকে বেশ গালি দিতে পারলে, সংঘের কথাকে নেগেটিভলি বলতে পারলে নিজেকে বেশ একটু ইন্টেলেকচুয়াল প্রুভ করা যায়। এইরকম একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু আজকে যে সাই কমপ্লেক্সের মাঠে মোহন ভাগবতজির সভা ছিল, যেখানে প্রবল বাধা দিয়েছিল তৃণমূল প্রশাসন, কিছুতেই এই সভাটা হতে দিতে চায়নি। শেষ পর্যন্ত হাইকোর্টে যেতে হয় সংঘকে, এবং জাস্টিসের দেবী দুর্গা যাকে বলা হয়, সেই জাস্টিস অমৃতা সিনহার হস্তক্ষেপে শেষ পর্যন্ত এই সভাটি হচ্ছে। কিন্তু সেখানেও লাউড স্পিকার অ্যালাউ করা যাবে না, অনেক কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কেননা রাজ্য সরকারের তরফ থেকে মাধ্যমিকের জিনিস এগুলো সব দেখানো হয়েছিল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কি বিপুল পরিমাণ মানুষ সংগঠিত হয়েছে, একত্রিত হয়েছে, এবং এই যে এত বড় সংখ্যক মানুষ, এটা কিন্তু সংঘের মধ্যবঙ্গ, যেখানটা কিন্তু এখনো সেইভাবে ডেভেলপ হয়নি, মানে কাজ সেইভাবে শুরুই হয়নি, সেইখানে এই প্রচুর পরিমাণ মানুষ হয়েছে। কোথা কোথা থেকে এসছে? বর্ধমান থেকে এসছে, বীরভূম থেকে এসছে, হুগলি থেকে এসছে, বাঁকুড়া থেকে এসছে, পুরুলিয়া থেকে এসছে, এবং মুর্শিদাবাদ, বোধহয় এই 5-6টা জেলা নিয়ে এই জমায়েতটা দেখা যাচ্ছে। এবং এখানে পরিষ্কারভাবেই মোহন ভাগবতজি জানিয়ে দিলেন যে কাউকে ওই বাসে করে, যেরকম রাজনৈতিক দলগুলোকে আমরা দেখি যে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, বাসে করে ভরে ভরে নিয়ে আসা হচ্ছে, এলে টাকা পাবে না, সেই জিনিস নয়। মানুষ মোহন ভাগবতজি কি বলতে চান, সংঘ কি করতে চায়, সেটা শুনতে স্বতঃস্ফূর্তভাবে এটা এসেছেন। এবার এই জায়গাটাই পরিষ্কার করে দিচ্ছে যে এই পশ্চিমবঙ্গ ঠিক কতখানি হিন্দু ইউনিটির জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং হিন্দুত্বের ঝড় ঠিক কতখানি উঠতে চলেছে। এটা যদি মধ্যবঙ্গের চিত্র হয়, যেখানে সংঘের সংগঠন কার্যত শুরুই হয়নি, তাহলে বাকি রাজ্যে কি হবে? এবং 2026-এর আগেই অনেক পরিকল্পনা সংঘের তরফে রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। সেগুলো যদি ঠিকঠাক ইমপ্লিমেন্টেড হয়, এবং যেভাবে হরিয়ানাতে, মহারাষ্ট্রে বা দিল্লিতে কাজ হয়েছে, পশ্চিমবঙ্গেও যদি সেই কাজটা শুরু হয়, ঠিক কতখানি হিন্দুত্বের ঝড় 2026-এ উঠবে। আর যদি সত্যিই সেই হিন্দুত্বের ঝড় তোলা যায়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্রটা ঠিক কিভাবে বদলে যেতে পারে। আর সেই জন্যই কি এই সমস্ত কিছু নিয়ে আশঙ্কিত হয়ে পড়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী কিন্তু দায়িত্ব নিয়ে করছিলেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বারবার এই রাজ্যের হিন্দুদের জাগাবার চেষ্টা করছিলেন। তিনি বলছিলেন যে দেখো, আমাদের হিন্দুদের কিন্তু সেই ইউনিটিটা নেই, যে কারণে কোনো রাজনৈতিক দল এই হিন্দুদের কোনো দিনই সিরিয়াসলি নেয়নি। একটা বিশেষ ভোট ব্যাংকে সন্তুষ্ট করার জন্য কি কি না তাদের জন্য করা হচ্ছে, সেটা রাজ্য বাজেটের দিকে তাকালেই বোঝা যাবে। যেখানে সামগ্রিকভাবে শিক্ষার জন্য যে টাকা দেওয়া হচ্ছে, তার কয়েক গুণ টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র একটি বিশেষ ধর্মের শিক্ষার জন্য, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য। কেননা তারা ইউনাইটেড আছে। ওই 30% ভোট ব্যাংক, ওই 31% ভোট ব্যাংক অবশ্যই করে চায়, এবং সেটা এলেই ক্ষমতায় থাকতে পারবে, আর হিন্দুদের আরামসে বিভাজিত করা যেতে পারে। কিন্তু এই ঘটনা যদি ঘটে, তাহলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আর বাংলাদেশ একবার হয়ে গেলে যে কি অবস্থা হবে, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের যে ভিডিও, যে ছবি প্রতিদিন সামনে আসছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তাই একবার কিন্তু বাংলাদেশ থেকে উৎখাত হতে হয়েছে, পূর্ববঙ্গ থেকে উৎখাত হয়ে এই পশ্চিমবঙ্গে আসতে হয়েছে। এই পশ্চিমবঙ্গেও যদি সেই জিনিস হয়, আবার যদি উৎখাত হয়, যাবে কোথায় বাঙালি? তাদের এক্সিস্টেন্সই কিন্তু শেষ হয়ে যাবে। এবং এই জায়গাটায় আরেকটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা লাগলো, যে সংঘ কি। এবং একদম শেষ পার্টটা যেটা মোহন ভাগবতজি বললেন, যে সংঘ যেটা বলে সেটা একই জায়গায় তারা কিন্তু ঠিক থাকে, সেই একই কথা বারবার বলে। আপনাদের যাদের মনের মধ্যে প্রশ্ন আছে সংঘটা ঠিক কি কি করে, আপনারা আসুন, সংঘে যোগ দিন, সেখানকার কথাবার্তা শুনুন, আলাপ আলোচনা করুন, নিজেকে শিক্ষিত করুন। এবং সেই জায়গায় যদি আপনার মনে হয় যে না, সংঘ আমার জন্য নয়, বা সংঘের ভাবনার সঙ্গে আমি ঠিক একমত হতে পারছি না, কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে পথটা বেছে নিতে চান সেই পথে যেতে পারেন। কিন্তু সঙ্গে যোগদানের জন্য আপনাকে ফিস দিতে হবে, আপনাকে বড় কিছু খরচ করতে হবে, তা কিন্তু নয়। কিন্তু ইউনাইটেড থাকতে হবে, অখণ্ড ভারতের ভাবনায় আমাদের ভাবিত হতে হবে। এবং আজকে সত্যি সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই আর লুকিয়ে রাখা যায় না। পশ্চিমবঙ্গের হিন্দুরা, মধ্যবঙ্গের হিন্দুরা, যেগুলো কার্যত বলা যেতে পারে শাসক দলের গড়, সেই জায়গাতেও কিন্তু এই হিন্দু জাগরণ ঘটছে। এত মানুষের সমাগম, সবাই শুধু মোহন ভাগবতজির কথা শুনতে আসছেন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা, দেখুন, আপনি যে কথা বলি সেখানে কিছু সংবাদের উপর ডিপেন্ড করি, কিছু সোশ্যাল মিডিয়ার উপর আমরা ডিপেন্ড করি,
কিন্তু যারা প্রশাসনে বসে থাকেন তাদের হাতে সমস্ত খবর রাখার একটা খুব বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে আইবি, ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট রয়েছে, তাদের ইনপুট আছে। নিশ্চিতভাবে সেই ইনপুট ছিল যে বাংলাতেও কিন্তু হিন্দুত্বের জাগরণ ঘটছে, হিন্দু ইউনিটি হচ্ছে। এবং এই হিন্দু ইউনিটি যদি হয়, যেটা মহারাষ্ট্র হয়েছে, দিল্লিতে হয়েছে, 5-6% এক্সট্রা ভোট, যে ভোটটা গত লোকসভা, গত বিধানসভা নির্বাচনে হয়নি, মানুষ এটাকে ভোটের দিনটাকে আর একটা ছুটির দিন হিসেবে দেখেছে এবং নিজের ভোটটা নিজে দেয়নি, ফলে সেই ভোটটা হয় নষ্ট হয়েছে, আর না হলে সেই ভোটটা অন্য কেউ ছাপ্পা হিসেবে দিয়ে চলে গেছে। সেই জায়গাটা যদি শুধু আটকে যায় এবং হিন্দুরা যদি ইউনাইটেড হয়, তারা যদি বুঝতে পারে যে আমাদের যদি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে হয় তাহলে কোন দলটাকে ভোট দিতে হবে, তাহলে কিন্তু খেলা অন্যরকম হবে। আর সেখানে মোহন ভাগবতজির স্পর্শ যদি লাগে, তার বক্তব্য যদি শোনে, মানুষ অনেক বেশি উদ্বুদ্ধ হতে পারে। এই ইনপুটকে গিয়েছিল, সেই জন্যই কি আটকাবার জন্য এত চেষ্টা, কিন্তু এত চেষ্টা করেও কিন্তু কিছু আটকালো গেল না। বর্ধমান দেখিয়ে দিল পশ্চিমবঙ্গ কিন্তু হিন্দু ঝড়ের জন্য, হিন্দুত্বের প্রচন্ড ঝড়ের জন্য তৈরি হয়ে আছে এবং হিন্দু ইউনিটি বাড়ছে। এবং সত্যি সংঘের কার্যকর্তাদের যে দায়িত্ব দিয়ে গেছেন মোহন ভাগবতজি, দক্ষিণবঙ্গে কার্যবিধি দ্বিগুণ করতে হবে। উত্তরবঙ্গে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে সেখানে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, সেখানে সংঘের যে শাখা সংগঠনগুলো রয়েছে, তারা প্রবলভাবে কাজ করছে, মানুষের সঙ্গে কথা বলছে, তাদেরকে বোঝাচ্ছে দক্ষিণবঙ্গে কার্যবিধি দ্বিগুণ করো এবং মধ্যবঙ্গে পঞ্চায়েতে পঞ্চায়েতে গিয়ে সংঘের শাখা খুলতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে সংঘের শাখা খুলতে হবে। এবং সেখানে দিল্লি, মহারাষ্ট্রে, হরিয়ানাতে যারা কাজ করেছেন সেই সঙ্গীদের একটা বড় অংশ আসবে। বিহারের পর ফুল ফ্লেজেড হবে, মার্চ থেকেই কার্যাবলী শুরু হয়ে যাবে, মানুষকে জাগানোর চেষ্টা করা হবে। অনেক রাজনৈতিক ইকুয়েশন কিন্তু চেঞ্জ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। কি বলবেন বর্ধমানে মোহন ভাগবতজির এই বক্তব্য, সংঘ কি এবং সংঘতে আসার আহ্বান, এবং সেখানে এই বিপুল পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান নিয়ে সত্যি কি পশ্চিমবঙ্গের ছবিটা ধীরে হলেও বদলাতে শুরু করেছে, নাকি এটা একটা সামগ্রিক চিত্রের খণ্ডাংশ? মূল চিত্র এখানে ধরা পড়ছে না, পশ্চিমবঙ্গতেই আছে, এখানে কিছু হওয়ার নয়। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।